সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, লাল শাক, এই পাশে আছে সবুজ শাক অর্থাৎ সাদা শাক। এই লাল শাক এবং সাদা শাক এই চাষ পদ্ধতিটা কি খুবই সহজ? তাহলে আমি বলবো সহজ আছে, কিন্তু যদি আপনি যতগুলো বীজ বপন করবেন ঠিক ততগুলো বীজ থেকে কি আপনি নিশ্চিত ততগুলোই শাক আপনি পান? তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যে কিভাবে শাকের বীজ আপনারা সঠিকভাবে জার্মিনেশন করবেন, অর্থাৎ যতগুলো বীজ আপনারা বপন করবেন ঠিক ততগুলোই শাক কিভাবে আপনারা পেতে পারেন, এই পদ্ধতিগুলো নিয়ে আজকের আলোচনা করব। তো প্রথমেই চলেন বীজতলা কিভাবে আমরা সঠিকভাবে তৈরি করব। বীজতলা তৈরি করতে গেলে মূলত লাগবে হচ্ছে আপনার জৈব সার, বাড়ির গোবর সার, অথবা বাজার থেকে আপনারা ভার্মি কম্পোস্ট অথবা ট্রাইকো কম্পোস্ট। তো জৈব সার ব্যবহারের দুটো দিক আছে, যেমন আপনি সরাসরি মাটিতে আপনি জৈব সার মিক্সড করে দিতে পারেন, চাষ করে মিক্সড করে দিতে পারেন। আর একটা পদ্ধতি আছে কি, বীজ বপনের পর জৈব সারটা আপনি মাটির উপরে দিয়ে উপর থেকে পানিটা দিলেন। এই শাক আর একটা বিষয় আছে, শাকটা কেন ছোট বড় হয়, এর কারণ হচ্ছে শাক আপনারা কত সেন্টিমিটার নিচে, মাটির কত সেন্টিমিটার গভীরতায় বীজটা গেলে আপনার সঠিকভাবে এক সমান শাক হবে, সেটা হচ্ছে 2 থেকে সর্বোচ্চ 3 সেন্টিমিটার নিচে পর্যন্ত আপনার শাকের বীজ। যদি আপনার শাকের বীজ অনেক গভীরতায় চলে যায়, তবে দেখেন এখানে একটা শাক এই সাইজের, আর একটা সাইজ এই সাইজের, অর্থাৎ এই বীজটা অনেক গভীরতায় চলে গেছিল, আর এই বীজটা একটা নির্দিষ্ট দূরত্বে মাটির উপরের স্তরে ছিল। এবং সেচ ব্যবস্থাপনা, যদি রাসায়নিক সারের কথা বলেন তাহলে নাইট্রোজেন সার অর্থাৎ ইউরিয়া সার হচ্ছে এর রাসায়নিক সারের মধ্যে প্রধান সার। আর সেচ ব্যবস্থাপনাটা আপনার খুবই গুরুত্বপূর্ণ থাকা লাগবে, অর্থাৎ মাটিটা যেন সবসময় রস ধরে রাখে, অর্থাৎ কখনোই আপনারা শাকের গোড়ার মাটি শুকাতে দেবেন না। তাহলে এই রকম আমার এখানে দেখতে পাচ্ছেন এক সমান শাক, এখানে কোনো ছোট বড় শাক নেই। তো আমি এই পদ্ধতিগুলো অবলম্বন করি এবং ঠিক এইভাবেই শাকগুলো বপন করার পর আমরা আর একটা বিষয় আছে, যখন আপনি বীজ বপন করবেন শাকের বীজ, তখন অন্তত 2 ঘন্টা সেই শাকের বীজটা আপনারা রোদ্রে দেবেন। শাকে পোকামাকড়ের জন্য আপনারা কি স্প্রে করবেন? এই দেখেন এখানেও পোকামাকড় আছে, যেহেতু আমি পারিবারিক চাহিদার জন্য উৎপাদন করি তাই ওইভাবে কীটনাশক হয়তো ব্যবহার করা হয় না, তারপরেও আমি বলছি এখানে দেখেন পাতা ছিদ্র আছে, অর্থাৎ আপনারা যে কোনো গ্রুপের একটা কীটনাশক, আমি হয়তো কোনো কোম্পানির নাম উল্লেখ করছি না, আপনারা যে কোনো একটা কীটনাশক ব্যবহার করবেন, খুব অল্প মাত্রায় কীটনাশক ব্যবহার করবেন। এটাই হচ্ছে শাক চাষের বেসিক একটা ধারণা, যা আপনাদের আমি যতটুকু চাষাবাদ করে অভিজ্ঞতা পেলাম সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের কিছু বলার চেষ্টা করলাম। তো সকলে ভালো থাকুন।